আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ সুরিয়া রানী ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যারা যারা আমার ভিডিওটা দেখছেন, দেখার শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেখাটা শুরু করবেন ভিডিওটি। এটা নকশি কাঁথা, অনেক টাকা খরচ করে এটা আম্মা আমার জন্য বানিয়েছেন। এটা ধুয়ে রোদ্রে শুকাতে দিতে চলে আসলাম। আর এই দেখেন ছাদের মধ্যে বড়ইয়ের গাছ, একদম হাত দিয়ে এগুলা পারা যায়। বাড়িতে প্রায় 15টা বড়ই গাছ আছে, আলহামদুলিল্লাহ। আর এইটা লাউ গাছ লাগানো হয়েছে। এখন আস্তে আস্তে শীতকালীন সবজি চাষ শুরু হয়ে যাচ্ছে, তাই বাগানটা পরিষ্কার করার কাজ চলছে। আর ওই পাশে দেখিয়ে দেব যে কিছুটা বীজ বোনা হয়ে গেছে, অঙ্কুর দেখা যাচ্ছে। আর ওইদিকেও নানান ধরনের সবজিগুলো চাষ করা হবে। আমাদের বেশ ভালোভাবেই এইগুলো দিয়ে শীতকালীন সময়টা চলে যায়। আর নিজের হাতে লাগানো সবজি খেতে আসলেই অন্যরকম একটা ফিলিংস, যা বলে বোঝানোর মতো নয়। এই তো এই মাটিগুলো করে রাখা হয়েছে। তো চারা একটু একটু দেখা যাচ্ছে। ধনিয়া, লাই শাক এবং মরিচের, কাঁচা মরিচের যে চারাগুলো এখনো আনা হয় নাই, জায়গা করে রাখা হয়েছে। প্রতিদিন দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করিয়ে হালকা একটু ঘুম দিই আসরের আগ পর্যন্ত। তো জমিং করে এই যে দেখছেন ওইগুলো নিয়ে যাচ্ছেন উনি। তো ওইগুলো আসলে প্লাস্টিকের হয়, আমি কাছ থেকে কখনোই দেখি নাই। তারপরেও এগুলা দিয়ে চিংড়ি মাছ ধরা হয় এখন। আর এগুলার দাম বেশ চড়া বর্তমানে। আর তো দেখিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ থেকে এই ছাগলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিনে নিয়ে আসা হয়েছে, জবাই করা হবে। আর আত্মীয় প্রতিবেশী যারা আছে ওনাদেরকে দেওয়া হইবে, আমরাও একটু খাবো। আমি অবশ্য এগুলার মাংস খেতে বেশ একটা পছন্দ করি না, কেমন লাগে। আর ছাগলের যে ডাকটা শুনতে পেলেন, ওইটা অরিজিনালি কিন্তু ছাগলের ডাক না, ওইটা আমি একটু মজা করছিলাম। আর প্রখর রোদের মধ্যে ওনারা ওনাদের অক্লান্ত পরিশ্রম চালিয়ে যাচ্ছেন। আকাশটা একটু দেখিয়ে দিলাম, মাশাআল্লাহ বেশ ভালো আজকের আকাশ। এটা মাইমুনা বাইজি। আর এই বেগুন গাছটা 12 মাসই বেগুন ধরে, যখন তখন ইচ্ছা খাওয়া যায় থেকে বেগুন নিয়ে, কখনো ভাজি, কখনো ডিমের সাথে ভাজি, কখনো আবার বেগুন চপ, যখন যা খুশি তাই বানিয়ে নেওয়া যায়। আর বিকালে একটু উঠানের হাঁটতে বের হয়েছিলাম, একটু বড় হাতে নিলাম আর লবণ, বসে বসে খাচ্ছিলাম। এটা পরের দিন সকালের সময় এগুলা জবাই করা হয়ে গেছে। ততক্ষণ আমি ঘুমিয়েছিলাম, তো ঘুম থেকে উঠে দেখলাম যে চাল চালানো হচ্ছে। তো আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা ক্যামেরা বন্দি করে রাখলাম। আর
এই তো আমার ছোট মোটো আজকের ব্লগ। এই তো বারবার আম্বর খানে জিন্দাবাদ থেকে আম্বর খানে গেলে পয়েন্ট পাই আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক দিতে ভুলবেন না। তো এই ছিল আমার আজকের ছোট্ট একটি ব্লগ। তো খাসির গোস্ত রেসিপি যেটা ওইটা এখনো আমি আপনাদেরকে দেখালাম না, পরবর্তীতে ট্রাই করবো রেসিপিটি শেয়ার করতে। আমি সচরাচর কোনো ধরনের রেসিপি আসলে নিয়ে আসি না, কারণ সবাই তো সবার বাসায় সব ধরনের রেসিপি ট্রাই করে না। আমি স্পেশালি তেমন কিছু একটা করি না। আমি কোনো ধরনের হাউস ওয়াইফও না, যার জন্য রান্নাবান্না থেকে একটু দূরেই আছি। আজ এই পর্যন্তই।